গুরুদেব, লেখিকা রানী চন্দ। গল্প পাঠে শ্রেয়া। সন্তারিখ মনে নেই, মনে থাকেও না। তখন বেশ বড় হয়েছি। বিক্রমপুর থেকে কলকাতায় এলাম আমরা মায়ের সঙ্গে। তার কিছুকাল বাদে বরদা দেশে ফিরে এলেন বিলেত হতে 12 বছর পরে। এসেই চললেন শান্তিনিকেতন গুরুদেব রবীন্দ্রনাথকে প্রণাম করতে। সঙ্গে নিলেন দিদি, আমি, 2 বোনকে। অপরাহ্নের কোনো একটা ট্রেনে লম্বা ইন্টার ক্লাসের এক কামরায় জানলার ধারে মুখোমুখি বসেছি 2 বোন। স্পষ্ট মনে আছে। একটু আড়ষ্ট, ভীত ভীত ভাব, বুকে চাপা উল্লাস। জ্ঞান হয়ে শহরে ঘোরাঘুরি আমাদের এই প্রথম। বাবা ইহলোক হতে বিদায় নিলেন আমার শৈশবে। বরদা তখন সবে জাপান ঘুরে এসেছেন গুরুদেবের সঙ্গে। মা আমাদের নিয়ে চলে এলেন ঢাকায়। বরদা গেলেন বিলেত। শহর বলতে তাই জানতাম ঢাকা, গ্রাম বলতে চিনতাম শ্রীধরপুর, মামাবাড়ি। 2 বোনে ফিসফিস করি। গুরুদেবকে দেখিনি চোখে কখনো, তবে জানি তাকে, ভালো করে জানি, আপন মানুষের মতো করে জানি। মায়ের কাছে ছিল প্রকাণ্ড এক কালো রঙের স্টিল ট্রাঙ্ক। মানুষ শুতে পারে তার মধ্যে, এত বড়। সেই বাক্স বোঝাই ছিল ছবি, বই, গুরুদেবের ফটো, তার হাতে লেখা কবিতা, চিঠি, আর ছিল বরদার আঁকা ছোট বড় অজস্র স্কেচ। বরাবর দেখেছি বছরে 2 বার সেই ট্রাঙ্ক খুলে মা ছবি, কাগজপত্র রোদে মেলতেন। আমাদের 2 বোনকে পাহারায় বসিয়ে দিতেন, হাওয়ায় না উড়ে যায় কিছু। সেই তখনই সেসব নেড়েচেড়ে দেখতাম। ফটোর অ্যালবামগুলি নিয়েই কাড়াকাড়ি করতাম বেশি 2 বোনে। এগুলিই ছিল আমাদের বেশি প্রিয়। বুঝিবা বছরের এই 2টি দিনের অপেক্ষাতেই থাকতাম ফটোগুলি ফিরে দেখতে পাবো বলে। মার কাছে শুনেছি বরদা নিজেই তুলেছেন সব ফটো। বেশিরভাগ গুরুদেবেরই। আশ্রমে মন্দিরে যাচ্ছেন, মন্দিরের সামনে, মন্দিরের সিঁড়ির ওপর বসে ছাত্রদের নিয়ে লেখার টেবিলে 2 হাত রেখে ভাবছেন গুরুদেব। কত কত ছবি তাঁর। গাছতলায় আশ্রমের ক্লাস, শালবিথি, বেনুকুঞ্জ, দেহলি, দারিক, বৌঠান, বড়মা, লাবণ্যদি, সবই তো চেনা আমার এই ফটো দেখে দেখে। তাছাড়া গল্প শুনেছি মায়ের কাছে। ছোটবেলা থেকে বরদাকে দিয়েছিলেন বাবা শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমে পড়তে। সেই বরদা বড় হয়েছেন সেখানেই। প্রতি ছুটিতে বাড়ি আসতেন যখন, মাকে গল্প শোনাতেন আশ্রমের। সেই সব গল্পই এই 12 বছরে বারে বারে এতবার শুনেছি, আশ্রমের পথ, মাঠ, মানুষ, গাছ সবেরই সঙ্গে যেন ঘনিষ্ঠ পরিচয় ঘটেই আছে আমার। অজয়নদ দেখা যেতে বরদা বললেন, আর মাত্র কয়েক মাইল বাকি, তারপরেই বোলপুর। তখনকার দিনে স্টেশনে ট্যাক্সি রিক্সা ছিল না। স্টেশন থেকে শান্তিনিকেতন 2 মাইল পথ। গরুর গাড়িতে যেতে হয়, নয় হেঁটে। আমরা বোধহয় হেঁটেই গিয়েছিলাম। কুলি মালপত্র বয়ে এনেছিল। ঠিক কোন সময়টিতে গিয়ে আশ্রমে পৌঁছই মনে নেই। সেই সন্ধে গুরুদেবকে দেখেছিলাম কি দেখিনি মনে নেই। তিনি কোথায় বসেছিলেন, কি করছিলেন তাও মনে নেই। কিছুতেই সেই সন্ধেটা মনে আনতে পারছি না। যাক, যেখান থেকে সব কিছু পরিষ্কার মনে আছে সেখান থেকেই শুরু করি। আশ্রমের আদিবাড়ি ছিল গেস্ট হাউস। সেখানেই আমরা ছিলাম। পরদিন খুব ভোর ভোর উঠলাম। গেস্ট হাউসের কাছেই রাস্তার ওধারে পান্থশালা। উঠোনে মাচা ভর্তি বেগনি রঙের শিম ফুল আর ঝোপ ভরা ছিল রাশি রাশি আকন্দ। বরদা এনেছিলেন বিদেশ হতে বিখ্যাত স্টেটমারের হাতে গড়া মাটির তৈরি মেটুলি রঙের ছোট্ট বাটি। 2 হাতের মাঝে রাখা যায় এমনি তার মাপ। সেই বাটিতে শিম ফুল আর আকন্দ ফুল তুলে ভরে নিলাম। নিয়ে চললাম 2 বোন বরদার সঙ্গে গুরুদেবকে প্রণাম করতে। উত্তরায়ণে উদয়নের দোতলায় সিঁড়ির পাশে যে ছোট ঘর, তখনও দেয়াল গাঁথা হয়নি চারদিকে। থামের ওপরে ছাদ ঢালা শুধু। সেইখানে বসে লিখছিলেন গুরুদেব। মনে আছে ঘরে ঢুকে প্রণাম করতে যাব, কি খুশি হয়ে উঠলেন ফুল দেখে। বললেন, কে এলো আমার আকন্দ নিয়ে আমায় উপহার দিতে।
বলতে বলতে দুহাত বাড়িয়ে ফুল ভরা বাটিটি তিনি তুলে নিলেন আমার অঞ্জলি হতে। বহুদিন পরে বর্দা এসেছেন। বর্দার সঙ্গেই কথা হলো বেশি। আমাদের বললেন, আশ্রম দেখেছিস তোরা? আলাপ হয়েছে মেয়েদের সঙ্গে, যা যা আলাপ করে নে। মেয়েদের সঙ্গে আলাপ করতে আর কি, হ্যাঁ ভাই হুঁ ভাই করবি, আলাপ হয়ে যাবে। সেই শুনেই খিলখিল করে হেসে উঠলাম। আর কি যে বললেন শুনতেই পেলাম না। গুরুদেবও হাসলেন সেই সঙ্গে। মেয়েদের সঙ্গে আলাপ করিয়ে দিতে বর্দা আমাদের নিয়ে চললেন মেয়ে হোস্টেলের দিকে। তখন মেয়ে হোস্টেল ছিল দাঁড়িকে, ইটের গাঁথনি, খড়ের চালের দোতলা বাড়ি, পড়ো পড়ো হয়েও তা ছিল এতকাল। এই সেদিন সে বাড়ি ভেঙে ফেলা হয়েছে। স্টেশন হতে আশ্রমে ঢুকতে পথের ধারেই দাঁড়ি। তখনকার কালে আশ্রমে নতুন কেউ এলে পুরাতনরা যেন 2 হাত বাড়িয়ে তাকে কাছে টেনে নিত। সে আন্তরিকতা আমাদের কালের পরেও বহুকাল ছিল। এখন আশ্রম বাড়তে বাড়তে এত বেড়েছে যে কে এলো গেল খোঁজ পাওয়া যায় না। নুটুদি, অনুদি ইত্যাদি আরও যাঁরা ছিলেন ঘিরে এলেন। গুরুদেব বলে দিয়েছেন হ্যাঁ ভাই হুঁ ভাই করতে। সে কথা বলতে বলতে যত হাসি, শুনতে শুনতে তারাও তত হাসেন। মুহূর্তে ভাব হয়ে গেল সবার সঙ্গে। তাদের সাথে ঘুরে বেড়াই খেলার মাঠ, আম্রকুঞ্জ, বকুলবিথি, ছাতিমতলা। বর্দা নিয়ে যান গুরুপল্লীর ঘরে ঘরে, সারিবদ্ধ মাটির কুটির। শিক্ষকেরা থাকেন নিজ নিজ সংসার নিয়ে। দেখতে দেখতে 3টে দিন পলকে ফুরিয়ে গেল। মনে আছে ট্রেনে চড়ে যখন সেই অজয় আবার পার হই, দুবনে ঝরঝর করে কেঁদে ফেলেছিলাম। যেন এখান থেকেও আশ্রমকে দেখতে পাচ্ছিলাম এতক্ষণ। এবারে তা চোখের আড়াল হলো।